আর আওয়ামী লীগের দোসর বলার কোনো সুযোগ আমি অন্তত কোনোভাবে সরকারি কর্মচারী হিসেবে কখনোই সমর্থন করব না। আসলে আমাদের এই যে ৭২ দিন ধরে আমাদের তথ্যসেবা কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, ২ দফা দাবির প্রেক্ষিতে আন্দোলন চলছিল। ৭২ দিন পর আমাদের উপদেষ্টা মহোদয় জনাব শারমিন মুর্শিদ স্যার আমাদেরকে ডেকে নিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা আমাদের জন্য কাজ করবেন, যে রাজস্বের যে প্রস্তাবনাটা, এই প্রস্তাবনাটা ওনারা পাঠাবেন। আমরা কিন্তু আশ্বস্ত হয়েই মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছি, নিজ নিজ কর্মস্থলে পাঠিয়ে দিয়েছি এবং স্যার কিন্তু এটাও বলেছেন যে কমিটি মেম্বার যারা আছো তারা থাকো, কারণ সচিব তোমাদেরকে ডাকবে, সচিবের সাথে কথা হবে তোমাদের। তো আমরা কিন্তু বিশ্বাস করেছি এবং আমরা ওই যে প্রথম আলো রিপোর্টের কথা বলছেন, তো এটা আমি এখনও আমার মাথায় বসাতে চাচ্ছি না, কারণ আমি মনে করি যে আমার উপদেষ্টার কথাই শেষ কথা এবং ওনার কথা, যেহেতু উনি এই মন্ত্রণালয়ের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, তো ওনার কথাটাই শেষ কথা। আমি এখন পর্যন্ত ওনার কথার বিশ্বাস রাখতে চাচ্ছি। উনি যেহেতু বলেছেন এই সপ্তাহ যাবে, আমার সপ্তাহ যাক, আমি ওনার উপরে বিশ্বাস রাখতে চাচ্ছি। এখন প্রথম আলোর এই রিপোর্টটা প্রথম আলো কোনো টুইস্ট আনার জন্য করেছে কিনা সেটাও আমার জানা নেই। যদি সত্য হয়, রাস্তা তো আমার জন্য বন্ধ হয়ে যায় না, রাজপথ তো খোলা আছেই। সেদিন হচ্ছে গিয়ে সন্ধ্যায় ৩00-৪০০ মানুষ এখান থেকে বিদায় নিয়েছে, তখন ১,১২০০ মানুষ রাস্তায় আসবে। সরকার সেটা টেকেল কিভাবে দিবে সেটা তো আমার জানা নেই। আপনাকে মনে হয় কিনা যে সরকার আপনাদের দাবি মেনে নেবে বা মেনে নিতে বাধ্য হবে? আমার কথা হচ্ছে, আমার দাবি যদি যৌক্তিক হয়, আমার কথার মাঝখানে যদি যুক্তি থাকে, তাহলে সরকার সেটা মেনে নিলে আমার মনে হয় না সরকার সমালোচনার সম্মুখীন হবে, বরং সরকার এখানে আরও প্রশংসা পাবে। যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয়, সেটার জন্য অবশ্যই সরকার প্রশংসিত হবে। তো না মেনে নেওয়ার কোনো কারণ আমি দেখছি না। এখানে আওয়ামী দোসর এই শব্দগুলো আসছে বা তাদের সময়টা হয়েছে, এটা ব্যাখ্যা কি দিবেন? আসলে আওয়ামী দোসর বা আওয়ামী লীগের সময়, এখন আপনি একটা জিনিস সহজভাবে স্বীকার করেন বা দেখেন, সহজ হিসেব করেন, সেটা হচ্ছে এই যে আমরা ২,০০০ ফ্যামিলির লোকজন এই প্রকল্পে চাকরি পেয়েছি, আমি ওই টাইমে পাশ করে বের হয়েছি, বা যারা আমাদের কলিগরা আছেন সবাই ওই সময়ে পাশ করে বের হয়েছেন। এটা তো আসলে আমাদের দোষ না, এটা আমার জন্মসাল অনুসারে আমি ওই সময় পাশ করে বের হয়েছি। এখন কথা হচ্ছে, ওই সময় ক্ষমতায় আওয়ামী লীগ সরকার ছিল, এটা হচ্ছে গিয়ে একটা ফ্যাক্ট। এখন এইটার সাথেও আমি নিজেকে কোনোভাবে জড়াতে চাই না। আমি মনে করি যে হ্যাঁ, আপনারা যদি বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজন কিছু ছিল, থাকতেই পারে। আমরা তো সরকারকে স্পষ্টভাবে জানিয়েছি যে যদি আওয়ামী লীগের লোকজন থাকে, তাদেরকে আপনাদের পানিশড করার ইচ্ছে হলে পানিশড করেন, তাদেরকে বের করে দেন। কিন্তু তাই বলে ২-৪ জন মানুষের জন্য, হাতে গোনা 2% মানুষ বা 5% মানুষের জন্য কেন 100% মানুষ কষ্ট পাবে? আমরা তো আমাদের উপদেষ্টা স্যারের সাথে যেদিন 23 দিনের মাথায় বসেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের মেধাক্রম অনুসারে আমাদের সিভি প্রধান কার্যালয়ে সংরক্ষিত আছে, আপনারা চাইলে ডিজিএফআই, এনএসআই বা এসবি যাকে খুশি তাকে আপনারা আমাদের কি বলে সিভিগুলো দিয়ে আপনারা ভেরিফাই করেন, দেখেন যে কে আওয়ামী লীগের রেফারেন্সে এসেছে এবং তাদেরকে বাদ দিয়ে বাকিদের চাকরি নিশ্চিত করেন। আমাদের কথা হচ্ছে, আমাদের চাকরিটা যেহেতু আমরা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে এসেছি এবং আমাদের 3 স্তরে কিন্তু পরীক্ষা হয়েছে, আপনি জানেন যে রিটেন, ভাইবা এবং কম্পিউটার টেস্ট, এবং আমাদের সার্কুলারে কিন্তু উল্লেখ করা ছিল কোনো ধরনের তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। তার মানে এখানে যারা অ্যাপ্লাই করেছেন নিঃসন্দেহে তারা মেধাবী এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হবে। মানে আমাকে ওই যে 3 ধাপে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েও কিন্তু আসতে হয়েছে। তো সেক্ষেত্রে এদের যোগ্যতা নিয়ে, কোয়ালিফিকেশন নিয়ে কোনো ধরনেরই কোনো সন্দেহ রাখার অবকাশ নেই এবং 7 বছরে মাঠে আমরা সবাই কিন্তু নিজেদেরকে প্রমাণ করেছি। আর আওয়ামী লীগের দোসর বলার কোনো সুযোগ আমি অন্তত কোনোভাবে সরকারি কর্মচারী হিসেবে কখনোই সমর্থন করব না। যে দল সরকারে থাকবে তাদের কথা বলতে হবে। না কথা বলেছে কে? আওয়ামী লীগের কথা ডিসিরা বলে নাই, ইওনোরা বলে নাই, এসপিরা বলে নাই, অন্যান্য অফিসাররা বলে নাই। আমার এখন যে সরকার আসবে আমি তার কথা বলবো। সে যদি আমার পছন্দের হয় তারপরেও বলবো, সে আমার অপছন্দের হলে তারপরেও বলবো। এটা আমি বলতে বাধ্য, কারণ আমি দিন শেষে প্রজাতন্ত্রের কর্মচারী, তার কথা বলাই আমার কাজ। তাহলে এখানে শুধু স্পেশাল করে তথ্য আপাকে যে ট্যাগ দেওয়া হবে, এর কোনো ভিত্তি আছে বলেও আমি মনে করি না। এটা ভিত্তিহীন, অবান্তর।